নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। ক্লাবের পর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে অনুদানের ঘোষণা রাজ্য সরকারের। খেলার উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বছরে 1 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ক্লাবের পর ক্রীড়া প্রশিক্ষণগুলিকে অনুদানের কথা ঘোষণা রাজ্য সরকারের। খেলার উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বছরে 1 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, আজ কি কি ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে করা হলো, মুখ্যমন্ত্রী কি বললেন? দেখো, ক্লাবগুলোকে অনুদান দেওয়ার যে কাজ সেটা কিন্তু 2013 সাল থেকে রাজ্য সরকার শুরু করেছিল, বিভিন্ন ক্লাবকে অনুদান দেয়া, এবং ইতিমধ্যেই রাজ্যের প্রায় 24,000 ক্লাবকে অনুদান দিয়েছে রাজ্য সরকার তাদের খেলাধুলার উন্নতির জন্য। কিন্তু আজকের এই নেতাজি ইন্ডোরের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে ক্রীড়া দপ্তরের যে মঞ্চ, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ঘোষণা যে ক্লাবগুলোকে যে অনুদান দেয়া হচ্ছে, তার পাশাপাশি এবার রাজ্যে যত কোচিং সেন্টার আছে, খেলাধুলার জন্য যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকেও কিন্তু অনুদান দেয়া হবে। প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে 1 লক্ষ টাকা করে প্রতি বছর অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই আজকের মঞ্চ থেকে 221টি এই ধরনের যে প্রশিক্ষণ কেন্দ্র খেলাধুলার রয়েছে, বিভিন্ন খেলার ক্ষেত্রে যে সমস্ত কোচিং সেন্টার রয়েছে, তাদের হাতে 1 লক্ষ টাকা করে অনুদান তুলে দেওয়া হলো। এবং প্রতি বছর কিন্তু সমস্ত কোচিং সেন্টার যেগুলো আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, প্রতি বছর 1 লক্ষ টাকা করে এই কোচিং সেন্টারগুলোকে অনুদান দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুহিন, তুমি আমাদের সঙ্গে থাকো। ক্লাবের পর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে অনুদানের ঘোষণা রাজ্য সরকারের। 4,300 ক্লাবকে আজকে যাদের 2 লাখ টাকা করে দেওয়া হবে, তারা আগামী দিন আরও 3 বছর 1 লাখ টাকা করে অডিট রিপোর্ট জমা দিলেই তারা আবার পেয়ে যাবে। তারা নিজেদের মতো করে ভালো করে তৈরি করবে। তাদের চাকরিটা আইদার সরকারি হোক, যারা কৃতি স্পোর্টস পার্সন, অথবা বেসরকারি হোক, যে যেখানে পছন্দ করে, তাদের কর্মজীবনটা যদি সংরক্ষিত হয়, সুরক্ষিত হয়, সংরক্ষিত বলবো না, সুরক্ষিত হয়, তাহলে কিন্তু অনেকটাই তারা মাথা তুলে দাঁড়াতে পারে। জেলা ওয়াইজে যারা চ্যাম্পিয়ন হচ্ছে এবং কো চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের কিন্তু সবাইকে সিভিক ভলেন্টিয়ার্সে পুলিশ একটা পলিসি করে চাকরি দিয়ে দিচ্ছে। এরই পাশাপাশি নাগরিকত্ব বিল নিয়ে ফের মমতার নিশানায় মোদী সরকার। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, নাগরিকত্ব বিল নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, এনআরসি ইস্যু নিয়ে ফের সরব আজ নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন যে কোনোভাবেই বাংলাতে এই এনআরসি করা যাবে না। বাংলার যারা নাগরিক, তারা সারা দেশের নাগরিক। দুবার ধরে নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব নয়। যারা অনেক আছে তাদের বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু তা বলে তারা বাংলার নয়, তারা দেশের নাগরিক নয়, এটা কোনোভাবেই মানা সম্ভব নয়। কেন্দ্রের এটা নির্বাচনীর একটা তথ্য। নির্বাচন এসছে, রাজনীতি কেন্দ্রীয় সরকার নাম না করে মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বাংলার মাটিকে কলঙ্কিত করা যাবে না। এনআরসি নিয়ে বাংলা থেকে কোনো মানুষকে দেশের নাগরিক বলে যাবে না। ধন্যবাদ তুহিন। নাগরিকত্ব বিল নিয়ে ফের মমতার নিশানায় মোদী সরকার। এনআরসি নামে দেশ ছাড়া করার চক্রান্ত। দুবার করে ফের নাগরিকত্ব প্রমাণ কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাকে অত মাইনাস পয়েন্টে ভাবার কোনো কারণ নেই। আর বাংলার লোকেদের সেন্টিমেন্টে সুশ্রুতি দিয়ে একে তাড়াবো ওকে তাড়াবো বলবারও কোনো কারণ নেই। বাংলার মানুষ যতদিন আমরা বাঁচবো, আধখানা রুটি খেলে আধখানা রুটি আমরা ভাগ করে খাবো, কিন্তু কাউকে তাড়িয়ে আমরা দেওয়ার লোক নই। দুবার করে নাগরিকত্ব চেয়ে তাকে বিদেশি বলে প্রমাণ করবার চেষ্টা করবেন না। নাগরিকত্ব একবারই হয় এবং প্রত্যেকে আমরা এই দেশের নাগরিক। সুতরাং আমায় যদি এখন জিজ্ঞেস করে তোমার মায়ের ডেট অফ বার্থ দাও, না তো তোমাকে সিটিজেন হিসেবে ঘোষণা করবো না, তোমায় তাড়িয়ে দেবো। বলুন তো, এখানে যত লোক আছে আমার ইয়াং জেনারেশন ছাড়া, যারা আমাদের জেনারেশনের বা তার পরের জেনারেশনও,
তার বাবা মার সার্টিফিকেট তাদের কাছে আছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট না দিতে পারলে তুমি এনআরসি যাও, তুমি বাদ, তুমি নন রেসিডেন্সিয়াল। এই সমস্ত চলছে আজকে দেশে। কোথা থেকে থিওরি নিয়ে এসেছি কখন কাকে তাড়াবে আর নাগরিকত্ব দেবে, ওদের অধিকার। নাগরিকত্বের জন্য যেন আমরা বসে আছি। আমরা এই মাটিটাকে স্বাধীন করেছি, এই মাটিটাই আমাদের জন্ম, এই মাটিটাই মৃত্যু, এই মাটিটাই কর্ম, এই মাটিটাই ধর্ম। আর ঠিক করবে কাকে কোন দিন নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের বিরুদ্ধে নাগরিকদের উপর ফের নজরদারি চালানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের আর গোপনীয়তার অধিকার নেই, সব ধরনের অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে বলে তাঁর দাবি। ঘরে বসে কথা বলবেন, সেটা স্টিং অপারেশন হচ্ছে টাকা দিয়ে। দুই বন্ধু কথা বলছে, স্টিং অপারেশন, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। দুই স্বামী স্ত্রী কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। সাংবাদিকরা কার সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। জাজেরা কাদের সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। বিজনেসম্যানরা কার সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনে। কম্পিউটার থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, আপনার ব্যাংকের ডাটা থেকে শুরু করে। আজকে জীবনও নিরাপদ নয়, সম্পত্তিও নিরাপদ নয়, মানুষের অধিকারও নিরাপদ নয়। আগে শুনতাম প্রাইভেসি ইজ এ রাইট, ডেমোক্রেসি ইজ এ রাইট, সিক্রেসি ইজ এ রাইট, আমার প্রপার্টি ইটস মাই রাইট। এখন কিন্তু সব রাইটটা চলে যাচ্ছে। কি সর্বনাশ দেশে হয়ে গেছে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না।